অন্তর্বর্তীকালীন ইউনূসের সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিটি নিয়ে উঠছে ব্যাপক সমালোচনার ঝড়। বলা হচ্ছে এতে বাংলাদেশের ওপর বেশি শর্ত আরোপ হয়েছে। এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি বলে অভিযোগ উঠেছে। পর্যালোচনায় দেখা যাচ্ছে চুক্তিতে যুক্তরাষ্ট্রের জন্য পালন করার মতো মাত্র 6টা শর্তের বিপরীতে বাংলাদেশের জন্য 131টি শর্ত রয়েছে। যদিও এই নিয়ে আলোচনাকে স্বাগত জানালেও সমালোচনা করার আগে অন্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের একই ধরনের চুক্তিগুলো দেখে নেওয়ার পরামর্শ দিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 5 মে মঙ্গলবার দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান এমন পরামর্শ দেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি এআরটি সই করে বাংলাদেশ। বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে এই চুক্তির আলোচনায় ভূমিকা রাখেন। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশে 131টিতে শ্যাল বলেছে না, বিশ্বের অন্যান্য দেশগুলো করছে। ইন্দোনেশিয়া 231টিতে এরকম শ্যাল বলেছে। তার বক্তব্য, বাংলাদেশের চুক্তিটি নিয়ে আলোচনার সময় ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া অন্যান্য যারা চুক্তি করেছে তাদের চুক্তিগুলি নিয়ে আলোচনা করলে গোটা বিষয় পরিষ্কার হবে। চুক্তি নিয়ে আলোচনাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব দেশের সাথেই রেসিপ্রোকাল ট্যারিফ বা বাণিজ্য নীতি চালু করেছে। এই বাণিজ্য নীতি যা ট্রাম্প প্রশাসন 2017 থেকে 2021 পর্যন্ত বিভিন্ন দেশের সঙ্গে চালু করেছিল। এই নীতি অনুযায়ী ট্রাম্প বলেছিলেন যে যদি কোনো দেশ আমেরিকার পণ্যতে ট্যারিফ বা শুল্ক আরোপ করে তাহলে আমেরিকা ওই দেশের পণ্যের সমান পরিমাণ ট্যারিফ আরোপ করবে। এর লক্ষ্য ছিল বাণিজ্য সম্পর্ক সমান বা ভারসাম্যপূর্ণ করা, যেখানে অন্যান্য দেশও তাদের বাজারে আমেরিকার পণ্যের প্রবেশ সহজ করে দেওয়ার পরিবর্তে আমেরিকার বাজারে পণ্য রপ্তানি করতে আরও কঠোর শুল্ক আরোপ করত। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের কারণে বাংলাদেশ রাজস্ব হারাবে, বেশি দরে পণ্য কিনতে হবে, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী নীতি ঠিক করতে হবে এবং বাধ্যতামূলকভাবে অসংখ্য শর্ত পালন করতে হবে। বিপরীতে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়বে, নিজের ভূ রাজনৈতিক কৌশল অনুযায়ী বাংলাদেশকে নীতি নিতে বাধ্য করতে পারবে এবং এর বিনিময়ে বাংলাদেশকে তেমন কোনো ছাড় দিতে হবে না। সব মিলিয়ে এই চুক্তির ফলে বাংলাদেশের লাভ অতি সামান্য, ক্ষতি বরং বেশি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি অর্থাৎ এই এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডে এআরটি সই হয় গত 9 ফেব্রুয়ারি, জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে। তখন দায়িত্বে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। আর 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়। পরে 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপ বাতিল করে দেন। এই শুল্ক আরোপ করা হয়েছিল ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট এই আইনের অধীনে। এই আইন সাধারণত ব্যবহৃত হয় জরুরি জাতীয় নিরাপত্তা হুমকি মোকাবিলায়, যেমন সন্ত্রাসবাদ, নিষেধাজ্ঞা, যুদ্ধ পরিস্থিতিতে। আদালত বলেছে মার্কিন প্রেসিডেন্ট ওই শুল্ক আরোপে আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। বাণিজ্য ঘাটতিকে জাতীয় জরুরি অবস্থা দেখিয়ে শুল্ক বসানো যায় না। শুল্ক আরোপের ক্ষমতা মূলত কংগ্রেসের। সুপ্রিম কোর্টের রায়ের পর প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে 10% এবং পরের দিন 15% শুল্ক আরোপ করেন। এটি করা হয় ট্রেড অ্যাক্ট অব 1974 আওতায়। এই আইনে জরুরি পরিস্থিতিতে সাময়িকভাবে আমদানি পণ্যের উপর সর্বোচ্চ 15% পর্যন্ত বাড়তি শুল্ক বসানো যায়, তবে এরও মেয়াদ সর্বোচ্চ 150 দিন। এরপর কংগ্রেসের অনুমোদন লাগবে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পারস্পরিক শুল্ক বাতিল করলেও এর আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা চুক্তি করেছে বাংলাদেশ, তবে এটি কখনো কার্যকর হয়নি। এর কারণ হচ্ছে চুক্তিতে বলা আছে যে দুপক্ষ নিজেদের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার কথা লিখিতভাবে জানাবে। এর 60 দিন পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, তবে চাইলে তারা অন্য তারিখও ঠিক করতে পারবে। অর্থাৎ চুক্তি কার্যকর করতে হলে প্রথমে আইনি প্রক্রিয়া ঠিক করতে হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। মূল চুক্তির একদম শেষ অনুচ্ছেদ হচ্ছে বাণিজ্যিক নানা বিষয় নিয়ে। এর মূল কথা হচ্ছে কেনাকাটার অঙ্গীকার, আর সেই অঙ্গীকারই দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ চুক্তি কার্যকর রাখতে বাংলাদেশ নির্দিষ্ট বেশ কিছু পণ্য কিনতে বাধ্য। চুক্তিতে যেমন বলা হয়েছে, 1. রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের আরও বেশি যাত্রীবাহী বিমান, যন্ত্রাংশ, সেবা কিনবে। তারা 14টি বোয়িং কেনার কথা বলেছে। এর বাইরে আরও কিছু বিমান কেনার সুযোগ রাখবে। 2. বাংলাদেশি কোম্পানিগুলোকে সাহায্য করবে যাতে তারা যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও থাকবে। এর জন্য দীর্ঘমেয়াদী কেনার চুক্তি থাকবে। 15 বছরের সম্ভাব্য মূল্য $15 বিলিয়ন।
বা $1,500 কোটি। 3. বাংলাদেশি কোম্পানিগুলোকে সাহায্য করবে যাতে তারা যুক্তরাষ্ট্রে কৃষি পণ্য কিনতে পারে। গম প্রতি বছর অন্তত 7 লক্ষ মেট্রিক টন করে 5 বছর কিনতে হবে। সয়াবিন ও সয়াপণ্যের ক্ষেত্রে এক বছরে অন্তত $1.25 বিলিয়ন বা $125 কোটি মূল্যের 26 লক্ষ মেট্রিক টন, যেটি কম হয় সেটি কিনতে হবে। এইসব পণ্যের মোট সম্ভাব্য মূল্য $3.5 বিলিয়ন বা $350 কোটি। 4. বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম আরও বেশি কিনবে। একই সঙ্গে কিছু নির্দিষ্ট দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা কমাবে। 5. চুক্তি কার্যকর হওয়ার 6 মাসের মধ্যে দেশে কি ভর্তুকি দেওয়া হয় তা বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানাবে। চুক্তিতে কৃষিখাতে আগামী 5 বছর প্রতি বছর 7 লক্ষ টন গম এবং বছরে $125 কোটি সয়াবিন পণ্য বা 26 লক্ষ টন কেনার কথা আছে। এসবের মূল্য বছরে প্রায় $3.5 বিলিয়ন বা $350 কোটি হতে পারে। অথচ বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র থেকে এসব পণ্য বছরে $100 কোটি বা $1 বিলিয়ন কম কেনে। এছাড়া এলএনজি আমদানি, 14টি বোয়িং বিমান, যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম কেনার কথা রয়েছে চুক্তিতে। একই সঙ্গে কিছু দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা সীমিত করার কথাও বলা হয়েছে। বাংলাদেশ গম, সয়াবিন, এলএনজি ও তুলা অন্য দেশ থেকে কেনে, কারণ সেগুলো তুলনামূলক সস্তা ও দ্রুত আসে। যুক্তরাষ্ট্র থেকে আনতে খরচ ও সময় বেশি হতে পারে। সরকারি কেনাকাটায় বেশি দামে কিনলে বাড়তি খরচ করদাতাদের বহন করতে হবে। আর বেসরকারি খাতকে যুক্তরাষ্ট্র থেকে কিনতে উৎসাহিত করতে হলে সরকারকে প্রণোদনা বা ভর্তুকি দিতে হতে পারে। ফলে বছরে প্রায় $350 কোটি কৃষি পণ্য এবং 15 বছরে $1,500 কোটি জ্বালানি কেনা বাংলাদেশের ওপর বড় আর্থিক চাপ তৈরি করবে। এই বিষয়ে চুক্তির মধ্যেই এক ধরনের স্ববিরোধিতা কিন্তু দেখা যায়। যেমন একদিকে চুক্তিতে রাষ্ট্রীয় ভর্তুকির কারণে প্রতিযোগিতামূলক দেশ থেকে পণ্য আনতে না বলা হয়েছে, অন্যদিকে মার্কিন পণ্যকে প্রতিযোগিতামূলক করতে বাংলাদেশকেই ভর্তুকি দিতে হতে পারে। সুতরাং স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি আদপে নাকি ইউনিসের আত্মসমর্পণ।